সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিউজপেপারে একটি যে খবরটি আমাকে খুব বিচলিত করলো সেটা হচ্ছে 95% আঙ্গুর এবং 100% মাল্টা, বা 100% আঙ্গুর এবং 90% মাল্টাতেই ফরমালিন। ফরমালিন দিয়েছে, তো কী হয়েছে? আসলে ফরমালিন কেন দেওয়া হয়? ফরমালিন দেওয়া হয় এটা আপনাদের বুঝতে হবে। ফর্মালডিহাইডের 40% যে দ্রবণ, সেটাকে ফরমালিন বলা হয়। এই ফরমালিন দিলে যে ফ্রুটস বা শাকসবজি, ভেজিটেবল, এটা তো পচনশীল এবং এটার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া পচিয়ে ফেলে এগুলোকে। সো এই ব্যাকটেরিয়াকে বিনাশ করার জন্যেই এই ফর্মালডিহাইড বা ফরমালিন ব্যবহার করা হয়। এই ফরমালিন যখনই কোনো ভেজিটেবল বা ফ্রুটসে দেওয়া হয়, তখন কিন্তু ওইটা পচনের জন্য যে দায়ী যে ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং এটা কিন্তু অনেক দিন সতেজ থাকে। সতেজ থাকলে ভালো, এটা কৃষকের জন্য। কিন্তু আসলে খারাপটা কোথায়? খারাপটা হচ্ছে এই যে ফরমালিন, এইটা কিন্তু মানুষের দেহে গেলে ক্যান্সার তৈরি করে, কিডনি নষ্ট করে দেয়, লিভার নষ্ট করে দেয় এবং আস্তে 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 মানুষ কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হয়। মানে কার্সিনোজনিক, বা এটা ক্যান্সার তৈরি করে। তাই আমাদের সবারই এই মুহূর্তে জেনে রাখা উচিত যে কীভাবে বাজার থেকে, অর্থাৎ আপনি যখনই কোনো ভেজিটেবল কিনবেন, সেটা তো আপনি জানেন না যে ফরমালিন আছে কি নাই। আপনাকে ধরে নিতে হবে যে এটার মধ্যে ফরমালিন দেয়া আছে। কারণ স্বল্প শিক্ষিত লোকজন, তারা কিন্তু এটার সুদূর প্রসারী ইফেক্ট বা প্রভাবটা কিন্তু জানে না। তারা কিন্তু সাময়িক লাভের জন্য এগুলো করছে। তারা জানে না এইটা আবার তার পরবর্তী প্রজন্মের কাছেই কিন্তু ফিরে আসবে। সেই জন্য আপনাকে এইটা সবজি বা ফ্রুটস, ফলমূল যেটাই কিনেন না কেন, এটা কিন্তু আপনি অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। কিসে? লবণ, সল্ট, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা সল্ট, একটু সল্ট দিয়ে কোনো পানির মধ্যে বড় একটা ট্রের মতো বানিয়ে নেবেন। আনলেই প্রথমে এটার মধ্যে চুবিয়ে রাখুন 1 ঘন্টা। অথবা যদি বাজারে ভিনেগার পাওয়া যায়, ভিনেগার 1 চামচ দিয়ে যদি 10-20 লিটার পানির মধ্যে 1 ঘন্টা চুবিয়ে রাখেন, ভিজিয়ে রাখেন। ভিজিয়ে রাখার পরে এটা আবার কিন্তু ফেলে দেওয়া, ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে মোটামুটি 90-95% বলা যায় আপনার কিন্তু ফরমালিন রিমুভ হয়ে যাবে। এটি করতেই হবে। এটা করতে হবে আপনার নেক্সট জেনারেশন বা আপনার প্রজন্মের জন্যে। না হলে কিন্তু আস্তে আস্তে এগুলো খেতেই থাকবেন আর অসুস্থ হয়ে যাবেন। হয়তো এখন বুঝবেন না, দীর্ঘমেয়াদী 5-10 বছর পরে দেখবেন আপনার বাঁচার কথা ছিল 70 বছর, আপনি বেঁচে গেলেন 40-45 ইয়ার্স, এবং অনেক রোগ শোক অসুখ নিয়ে। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফরমালিন বা ফরমালিনের খারাপ প্রভাব কী এবং কেন, এবং কিভাবে এটার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম।